প্রথমে পা ছুঁয়ে প্রণাম, তারপর কোলাকুলি, শেষে পদ্মফুল গ্রহণে যেন 16 কলা পূর্ণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে এখন রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলবদলের হিড়িকে এই ছবি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন তিনি? যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎকে স্রেফ সৌজন্য বলেই দাবি করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। ওনার সঙ্গে বিধানসভা ছিলাম, উনি দেখলেন, দাঁড়ালেন। আমার কর্তব্য ছিল, বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটা ওনার যে পা ছোঁয়া উচিত না, রাজনীতি কোনো কথা। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার নোয়াপাড়ার গাড়ুলিয়ায় সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেরার সময় গাড়ুলিয়ায় শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে ছুটে যেতে দেখা যায় সুনীল সিংকে। শুভেন্দু অধিকারীর পা ছুঁয়ে প্রণামের পর সুনীল সিং এর হাতে পদ্মফুল ধরিয়ে দেন বিরোধী দলনেতা। একদা অর্জুন সিং এর ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিং এর মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। 2024 সালে অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভগ্নিপতি এবং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরেই তৈরি হচ্ছে জল্পনা। সুনীল সিং মহাশয় ওনার গাড়ির সামনে চলে আসেন এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করে দীপাবলি এবং ছটের শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই, আপনারা দয়া করে এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না। এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। কথায় আছে রাজনীতির সম্ভাবনাময়। সুনীলের রাজনৈতিক কেরিয়ারেও কি নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে তা বলবে সময়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দিল্লিতে নির্বাচন কমিশনের দুদিনের বৈঠকের পর পশ্চিমবঙ্গে কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। যে কোনো দিন শুরু হয়ে যাবে এসআইআর। কমিশন সূত্রে খবর, রাজ্যে 3 ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। প্রথম ধাপে 35 দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণের কাজে সহায়তা করে সেগুলি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসাররা। পরবর্তী 1 মাস চলবে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের কাজ। এই সময় ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো তালিকায় কোনো ভুল থাকলে সংশোধনের আবেদন করতে পারেন। তৃতীয় ধাপে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা সমস্ত দাবি আপত্তি যাচাই করবেন এবং তথ্যের সত্যতা পরীক্ষা করবেন। এই যে ফ্রেশ ভোটার যারা থাকবেন অ্যালাউড, ন্যায্য, কিন্তু ভুয়ো ভোটার আমরা এখানে কোনো অবস্থায় অ্যালাউ করতে প্রস্তুত নই। আমরা তো তৃণমূল কংগ্রেস থেকেই প্রথমে বলেছি যে একেবারে ন্যায্য ভোটারদের ভোটার লিস্ট হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 3 ধাপে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার 1 সপ্তাহ পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সেই কাজ করুক, সুস্থ ভোটার তালিকা, মৃত মানুষের নাম বলুক, যে তালিকা পাবে ক্রস চেক করবে এসআইআর। 23 বছরে তো 11-12% মানুষ তো মারা গেছেন, তাদের নাম বাদ দেওয়া হয়নি কেন? এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ করবার চেষ্টা হলে কংগ্রেস তার মোকাবেলা করবে। আমরা প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করতে চাই, তার জন্য যতদূর যেতে আমরা যাব। এদিকে রাজনৈতিক হুমকি হুঁশিয়ারির মধ্যেই বিএলওদের ভরসা জোগাতে নির্বাচন কমিশনের তরফে এলো কড়া নির্দেশ। দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। পাশাপাশি আরও একবার স্পষ্ট করা হয়েছে, এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হলে ওই সংক্রান্ত যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে জেলাভিত্তিক হেল্প ডেস্ক করবে সিইও অফিস। প্রত্যেক জেলায় নির্বাচনী আধিকারিকের দপ্তরে চালু হবে এই ডেস্ক। ইআরও বা এসডিও এবং এইআরও বা বিডিওর দপ্তরেও থাকবে হেল্প ডেস্ক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো সমস্যায় এই হেল্প ডেস্কে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। রুমা পাল, রাজীব চৌধুরী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগামী দিনের আমাদের যদি এই না শোনায়, আমরা আমাদের মনে হয় দল যদি আমাদের না চায় আমরা গণ ইস্তফা দেবো। বছর ঘুরলেই বিধানসভা ভোট,
তার আগে বারাসাত 2 নম্বর ব্লকের নতুন সভাপতিকে ঘিরে তৃণমূলে অসন্তোষ বেড়েই চলেছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার শাসনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তৃণমূল নেতা কর্মীদের একাংশ। সেখানে ব্লক সভাপতির পদ থেকে মনিরুল ইসলামকে না সরালে গণ ইস্তফার হুঁশিয়ারি দিল তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা। যে বুথের একটা সামান্য মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারা উঠে আসলো ব্লক সভাপতি। বিধায়ক ছিলেন হাওড়া বিধানসভা, তিনি আমাদের এই যে সিনিয়র নেতৃত্ব কোনোদিন একটা দিনের জন্য আলোচনাও করেননি, তার মন মর্জি করে নাম করা দিয়েছে, যার জন্য এই বিক্ষোভ। হাওড়া বিধানসভার বিধায়ক, যার হাত ধরে এই সব কুকর্মকটা হয়েছে, আমরা শুনেছি অনেক অনৈতিক লেনদেনও হয়েছে, পদ বিনিময় হয়েছে। আমার এই কর্মী দরকার, যে কর্মী খাম দিয়ে রাস্তায় ঘুরে যায়, যে কর্মী সব সমস্যা করে মমতা ব্যানার্জির পতাকাকে তুলে ধরে, আমার সেই নেতা দরকার। আমার ওই নেতা দরকার নেই কর্পোরেট জগতে ফুটে নেতা হয়ে গাড়ি লেগে নামবে। আমার সেই নেতা দরকার, যে নেতা আমাকে জড়িয়ে ধরে বলবে দুপুরে খেয়েছিস, কি খেয়েছিস, মা ভালো আছে, বাবা ভালো আছে। মনিরুল ইসলাম বারাসাত 2 নম্বর ব্লকের সভাপতি হওয়ার পর থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রথম থেকেই তাকে মানতে নারাজ তৃণমূলের এক গোষ্ঠী। এবার তাদের অভিযোগ, আন্দোলন প্রশমিত করতে ফোন করে সদ্য মনোনীত মনিরুল ইসলামের পক্ষে স্বাক্ষর করার পরামর্শ দিচ্ছে তৃণমূলের একটা অংশ। অনেক ক্ষেত্রে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। কোনো সভাপতি, কোনো মেম্বার আপনাদের কাছে যদি সই করা সম্পর্কে কোনো ধমকি চমকি আসে, দয়া করে আব্দুল হাই, ইফতিকার উদ্দিন মহাশয়, নজিবুর রহমান মনু এবং আমি আছি, আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে আশা করি আছে, আপনারা ফোন করবেন। আমাদের নেতা আছে মানস ঘোষ, মানস ঘোষের কাছে ফোন করবেন, আমরা ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া আপনি কারো কথায় সই করবেন না, সেটা যদি মেয়েদি হয় তাও করবেন না। ঘাসফুল শিবিরের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। মালদাও পদ নাও, এই যে তৃণমূলের থিওরি, তার জন্য আজকে একদিকে বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, আর একদিকে সিংহভাগ কর্মী বিক্ষোভ জানাচ্ছে, অবস্থান করছে, থ্রেটিং চলছে, মারামারি হওয়ার উপক্রম, এলাকায় যে সন্ত্রাস চলছে, এলাকায় যে চরম অসন্তোষ রয়েছে এবং সাধারণ লোক, খেটে খাওয়া লোকরা আতঙ্কের দিন কাটাচ্ছে। অবিলম্বে দলের এর ব্যবস্থা নেওয়া উচিত। বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণার পরে বিক্ষোভে উত্তাল হয়েছিল শাসনের আমিনপুর। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। দলীয় কর্মীদের বোঝাতে হাড়োয়ার তৃণমূল বিধায়ক ঘটনাস্থলে গেলে তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। শাসনের পরে বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করে দলেরই অপর গোষ্ঠী। আগের সভাপতির মৃত্যুর পর নতুন ব্লক সভাপতি করা হয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। তারপর থেকেই ক্ষোভের আগুন জ্বলছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।